আলেমরা তো ধর্ম ব্যবসায়ী, কারণ এই বাংলাদেশে নয় গোটা বিশ্ব জুড়ে সবচেয়ে দুর্বল মানুষ কারা বলেন তো? কথা কয় না। আরে সবচেয়ে দুর্বল কারা? আলেমরা। তো যা ইচ্ছে তাদেরকেই তো বলা যাবে, অন্যদেরকে বলা যাবে না। যখন ইলেকশন আসে তখন টুপি মাথার দেন আপনারা, জামা গায়ে দেন আপনারা, তসবিহ হাতে লোন আপনারা, মাথায় ঘুমটা দেন আপনারা, আর আলেমরা হয় ধর্মের ব্যবসায়ী। এটা তো বুঝাই যায় কতটুকু ন্যায় বিচারের প্রশ্ন। বরং যারা নিজেদের ধর্মের কথা বলে মানুষের কাছে নিজেদের সুরক্ষা করার চেষ্টা করে তারা হলো ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী না, আলেমরা হলো ধর্ম পালনের জন্য কথা বলে, দিন পালনের কথা বলে, ইমানের পালনের কথা বলে, আখিরাতমুখিতার কথা বলে। চাঁদাবাজি, সন্ত্রাস, সব রকমের জুলুমবাজ সব মানুষ থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য সুরক্ষা করে এরা হলো আলেম ওলামা। কথা ঠিক কিনা বলেন? আলেমরা কি কোনো দলের কথা বলে? আলেমরা কোনো দলের কথা বলে না। আলেমরা সন্ত্রাস বিরোধী, চাঁদাবাজ বিরোধী, মারামারি বিরোধী, হানাহানি বিরোধী কথা বলে। আলেমরা ধর্ম ব্যবসা করে শতভাগ মিথ্যা কথা। যিনি বলেছেন ইন্টেনশনালি বলেছেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে, আমরা সবাই বলে আমিন। দেশের এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? কি পরিস্থিতি সেটা তো বললেন না। দেশের কোনো পরিস্থিতি খারাপ এটা আমরা ধারণা করি না, বরং আমরা মনে করি যে দেশের জন্য সবাই সংযমী হওয়া উচিত। উগ্রতা প্রদর্শন করা এটা কোনো ভালো কাজ না। সকল ক্ষেত্রে বাড়াইয়া দেওয়া এটা ভালো কাজ না। সংযমের সহিত, বুদ্ধিমত্তার সহিত পরিস্থিতি মোকাবেলা করা উচিত। আমরা এই দেশে সবাই, এই দেশের নাগরিক, সবাই ভালোভাবে থাকতে চাই, বাঁচতে চাই, এক জায়গায় থাকতে চাই, দিনের কথা সবাই পালন করুক, এটা আমরা কামনা করি, প্রত্যাশা করি। সুতরাং দেশের একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হোক, এটা আমার মনে হয় কোনো সুশীল মানুষ ইচ্ছা করে না, চায় না, কামনা করে না। সেখানে বুদ্ধিমত্তার সহিত পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।